ওয়েলকাম স্টুডেন্টস। আগামীকাল কম্পিউটার অ্যাপ্লিকেশান পরীক্ষা, তাই তোমাদের বেশি সময় নেব না। ঠিক কোনগুলো টপিকের উপর পড়ে গেলে তোমরা কালকে ফুল মার্কস পেতে পারো আমি একটু আলোচনা করে নিচ্ছি। পুরো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। অপারেটিং সিস্টেম থেকে আসছি। অপারেটিং সিস্টেম থেকে কি পড়বে? অপারেটিং সিস্টেমে প্রথমে যেটা পড়বে হচ্ছে কার্নেলের ডেফিনেশান, কার্নেল কাকে বলে। নেক্সট ইউজার মোড, সিস্টেম কল, এই দুটো ডেফিনেশান পড়বে। ডিফারেন্ট টাইপ অফ অপারেটিং সিস্টেম, মাল্টিটাস্কিং, মাল্টিপ্রসেসিং, এই ধরনের অপারেটিং সিস্টেমগুলোর ডেফিনেশান পড়বে। নেক্সট এফসিএফএস অ্যান্ড এসজেএফ শিডিউলিং সম্বন্ধে উদাহরণ সহ পড়বে। যদি গ্যান চার্ট আঁকতে পারো, আমার একটা সহজ ভিডিও দেওয়া আছে, সেটা দেখে যদি শিখতে পারো তাহলে গ্যান চার্ট একটা প্র্যাকটিস করে যাবে। নেক্সট স্টারভেশন কাকে বলে, ডেডলক কাকে বলে এবং ডেডলকের যে কন্ডিশানগুলো, নেসেসারি কন্ডিশান ফর ডেডলক, সেটা দেখে যাবে। নেক্সট আসছি ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি কাকে বলে, ভার্চুয়াল মেমোরির প্রয়োজনীয়তা কী। নেক্সট আসছি পেজিং অ্যান্ড সেগমেন্টেশন, অর্থাৎ পেজিং কাকে বলে, সেগমেন্টেশন কাকে বলে, বা পেজিং এবং সেগমেন্টেশনের মধ্যে ডিফারেন্স, পেজিং এবং সেগমেন্টেশনের বেসিক আইডিয়া, এগুলো একটু দেখে যাবে। নেক্সট ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন কাকে বলে, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এবং এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন সম্বন্ধে একটু দেখে যাবে। নেক্সট আসছি ডিবিএমএস থেকে। ডিবিএমএস থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট হতে পারে সেগুলো দেখে যাবে। অ্যাডভান্টেজ অফ ডিবিএমএস ওভার লিগেসি সিস্টেম, এটা 3টে পয়েন্ট দেখে যাবে। স্কিমা আর্কিটেকচার উইথ ডায়াগ্রাম, অবশ্যই ছবি সমেত স্কিমার 3টে লেয়ার আঁকবে, এটা পরীক্ষায় আসবেই। নেক্সট হোয়াট ইজ ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স কাকে বলে, 2 নম্বরের প্রশ্ন। ডেটা ইন্ডিপেন্ডেন্সি, ডেটা রিডান্ডেন্সি, 2 নম্বরের প্রশ্ন, এগুলো দেখে যাবে। নেক্সট ডেটা মডেল কি, এটা পড়বে। ডেটা মডেলেরগুলো ইয়ার মডেল, হায়ারার্কিক্যাল মডেল, রিলেশনাল মডেল, এগুলো ছোটো ছোটো 2 নম্বরের জন্য রেডি করতে পারো। নেক্সট ইয়ার ডায়াগ্রাম ড্র, একটা ইয়ার ডায়াগ্রাম কীভাবে আঁকতে হবে সেগুলো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, একটা ইয়ার ডায়াগ্রাম আঁকা প্র্যাকটিস করবে। নেক্সট 1:1, 1:n, n:m, এই রিলেশান এক্সাম্পল সমেত পড়ে যাবে। ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, ডিডিএল, ডিএমএল এবং ডিসিএল, মিনিমাম 2টো করে কমান্ডের কাজ দেখে যাবে। কি কাকে বলে, সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, অল্টারনেট কি, ডেফিনেশান পড়বে। সুপার কির সঙ্গে ক্যান্ডিডেট কির সঙ্গে রিলেশান কি, বা প্রাইমারি কি ক্যান্ডিডেট কির মধ্যে পার্থক্য কী, এটা একটু ভালো করে দেখবে। ডেটাবেস কনস্ট্যান্টস, ডেটাবেস কনস্ট্যান্টস কাকে বলে সবগুলো দেখতে পারো, নাহলে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস কি সেটা দেখবে। নেক্সট রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস কাকে বলে এবং ফরেন কির সঙ্গে রিলেশান কি বা ফরেন কির ডেফিনেশান কি, এটা একটু পড়বে। নেক্সট হোয়াট ইজ ভিউ, ইম্পর্টেন্স অফ ভিউ, ভিউ কাকে বলে বা ভিউর গুরুত্ব কী, এটা একটু বড় কোশ্চেনের জন্য অর্থাৎ 3 নম্বরের জন্য একটু দেখে যাবে। নেক্সট রিলেশনাল অ্যালজেব্রা থেকে কি পড়বে। যদি রিলেশনাল অ্যালজেব্রা বুঝতে অসুবিধা হয় বা পড়তে কষ্ট মনে হয় তাহলে জাস্ট এই 3টে অপারেশান দেখে যেও। সিলেকশান, প্রজেকশান, সেট অপারেশানস। সেট অপারেশানের মধ্যে সেট ইউনিয়ন, সেট ইন্টারসেকশান অ্যান্ড সেট ডিফারেন্স, সেট ডিফারেন্সটা ভালো করে দেখে যেও। নেক্সট আসছি এসকিউএল এগ্রিগেশন ফাংশান, সাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট। আমি আর এসকিউএলের কোনো কমান্ড তোমাদের এখানে দিলাম না, কারণ যারা এসকিউএলের কমান্ড করতে চাও না তাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। নেক্সট এসকিউএল কোয়ারি বাদ দিয়েই আমি করলাম। নেক্সট আসছি এআই। এআই থেকে কি পড়বে, প্রথমে পড়বে টিউরিং টেস্ট, এআই উইন্টার। টিউরিং টেস্ট কাকে বলে, এআই উইন্টার কি, কেন হয়েছিল, এআই উইন্টারের কারণগুলো দেখে নেবে। নেক্সট আসছি মেশিন লার্নিং। মেশিন লার্নিং থেকে সুপারভাইজ লার্নিং এবং আনসুপারভাইজ লার্নিংয়ের মধ্যে ডিফারেন্স দেখবে। রিইনফোর্সমেন্ট লার্নিং কাকে বলে, ক্লাসিফিকেশান এবং রিগ্রেশনের মধ্যে পার্থক্য কী, কম্পিউটার ভিশন কী, এনএলপি এবং চ্যাটবুট, এনএলপির সঙ্গে চ্যাটবুটের রিলেশান বা শুধু চ্যাটবুট কাকে বলে দেখে নেবে। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এবং ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এবং ডিপ লার্নিংয়ের মধ্যে রিলেশান কী সেটা জাস্ট 3-4 লাইন একটু দেখে নিও। অ্যাপ্লিকেশান অফ এআই, এআই এর ব্যবহার কী, জাস্ট যদি 5 নম্বরের প্রশ্ন আসে তাহলে 5টা ব্যবহার দেখে যেও। নেক্সট এআই বায়াস অ্যান্ড ফেয়ারনেস, এআই এর বায়াস হয় কেন, অ্যালগোরিদমে বায়াস আসে কেন এবং সেটা ফেয়ারনেস করতে গেলে কী করতে হবে, 5 নম্বরের প্রশ্ন হতে পারে। নেক্সট ইম্প্যাক্ট অফ এআই ইন এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টে এআই এর প্রভাব কী। আজকে আমার এইটুকুই বলার ছিল। তোমাদের কালকের পরীক্ষার জন্য অনেক শুভকামনা থাকলো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।